খেতে মানা করি কি বলেছে নাকি? ওই নামে কি বলছে, যারা মদ খায় তারা কোনোদিন বুড়ো হয় না। ওরা ভুল বলছে। সামনারা গুরুদেবের পুরস্কার দো। চোখের মানে কোনে খেয়ে নেছে রে। জয় রাধে। আমার গলায় সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেবো গলায় আহার খাইতে যায় রে বগা, পরে যেমন ফান্দে, সংসার ফান্দে পইড়ায় আমার পরাণ তেমন কান্দে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেবো গলায় সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেবো গলায় এইরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে আমার অনেক ভালো। দিদি গো, তোমরা তো সংসার করছো, আমি এক সংসার করছি, জ্বালায় জ্বলে গেলাম দিদি, আর ভালো লাগে না। না না তোমরাই বলো, কোন বাড়ির পুরুষ মানুষ সকাল 8টার সময় বাড়ি থেকে বেরোয়, রাত 10টা পর্যন্ত মদ গিলে বাড়িতে আসে, সে সংসারের হাল কি হবে ভেবে দেখেছো? আমি তাকে যেখানে এই দেখো দিনের পর দিন চলতে থাকো, সংসার চলবে কিভাবে? সে আমার উত্তর দিল, কেন রে, সংসার হাওয়া করে চলবে। আমার মাকে বলেছিলাম, মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না, আমি এখন পড়াশোনা করছি, কন্যাশ্রী টাকা পাবো, রূপশ্রী টাকা পাবো, কেন তুমি মাকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই নাকির বেটা দেখে আমার বললো, ওরে মা আমার ভালো ছেলে হাত ছাড়া করলি সারা জীবনে পস্তাতে হবে, তোকে বিয়ে করে আমার জীবনটা যখন হেল হয়ে গেছে, আজ বাড়িতে আসুক, এই সংসার হয় ও থাকবে নয় আমি থাকবো, আমি যে কি বংশের মেয়ে আমার চেনে না, কিন্তু প্রতিদিন মদ দিলে অশান্তি করবে, বাচ্চাটা করছি বাচ্চা কোনো খেয়াল নেই, সংসার মদ অশান্তি, আজ বাড়ি থেকে বের করবো তবে আমি শুনবো। এই সংসারে এত গন্ডগোলটা কি? তুই একটা মদলোক দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি, তা সংসারে অশান্তি হবে না, তুই কি শান্তি সিরিয়াল চলবে? বাড়িতে বউ টিভি আছে, সিরিয়াল দেখছো? হবে দে, আজ 5 মাস হয়ে গেল টিভিতে রিচার্জ করা হয়নি, সিরিয়াল চলবে কি হবে? দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস, বাড়িতে কচি বাচ্চা আছে, সে কি শিখবে? সে তো তোর মতো হবে। এই তুই তো বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসিস। কোনো দিন নয়। হ্যাঁ, তুই তো বাচ্চা থেকে আমাকে যদি না বেশি ভালোবাসবি, তাহলে তো বাচ্চাকে পাশে বাড়ি বৌদি কাছে রেখে তুই যেখানে খুশি চলে যাস। হ্যাঁ যাই তো। তাহলে আমাকে পাশে বাড়ি বৌদি কাছে রেখে যেখানে খুশি যাস না কেন? দেখছো এই মহাবেদের কি নিজ চিন্তা ভাবনা দেখো, এই কারণে তোর আমি দু নজরে দেখতে পারি না। এই আমার জন্য যা দুটো চোখে ভালোবাসা নি, তার দুটো চোখে জয় বাংলা হবে। তবে রে মহাবেদ তোর একদিন কি আমার ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। দেখছো গলা অবধি মদ গিলে সব ইংলিশ হাঁটতেছে রে। এই কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মদকে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখছো এই মহাবেদে জাতে মাতাল হলে কি হবে? তাহলে ঠিক আছে। ওই আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না, বালিশ রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে। তাই নাকি? এই যে বাঙালির পেটের বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বড় দিন দেখি, নিউটন মশালের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে, তা তুমি কোন আলোয় পড়েছো শুনি হে? আমি কোন আলোয় পড়েছি তোর জানার দরকার নেই, তুই আগে বল ওরা যে মশালের আলোয় পড়েছে, কে গ্যাসের আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা পুরুষ মানুষ রাত্রেবেলা পড়াশোনা করুক, তুই মেয়ে লোক কেন যেটিস বল? ও ভগবান, কত বড় বড় মুনিষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো। এই কারণে জীবনে করে উইনিয়ার হলো না, আর হতে পারবিও না। এই তো কিছুদিন আগে এমন মদ খেয়েছে, পুকুরে ডুবে মরে যাচ্ছিল, কোনো ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে পেতো জীবন ভিক্ষা চাইলাম, আর বললাম বাবা এত বলে তো মদ খাওয়া ছাড়াতে পারিনি, ও যত খুশি খা, কোনদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচড়ে বাড়ি চলে আসে। আরে বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ এই গ্রামে একটা মান সম্মান আছে, মদ করে আবার মান সম্মান? মানুষ শুধু মুড়ি খাবে, তা কি দিয়ে খাবি? মুড়ির সঙ্গে বারাসা থাকবে। ভাষা পরিষ্কার কর, ওটা বাতাসা। হাউই থাকবে। শোনো, আর সন্ধ্যে 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী হরিবাসনের নাম গাইতে আসছে, ওই সময় মুড়ি বিল্লি করতে হবে। হ্যাঁ যাবো কোথায়? এখন যাবো ওই তপন গোস্বামীর হরিনাম শুনতে।
রাধে শ্যাম। কি ব্যাপার রে, তুই একা এলি, সে খুলিওয়ালা কই রে? তোর বাবু তো সেলাইন চলতেছে। কি হয়েছে? সেলাইন চল। আমরা যাচ্ছি। এই যাচ্ছি মানে? নিরামিষ খেয়ে গায়ে ফিসকির মারতে এই তোমার লক্ষ্য নেই। আমি সেটা ফিচকিরি মারতেছি। আর তোমার কাছে পুরো হাত তোমার বয়ে গেছে জানো? কেন? আমি সেটা প্রদীপ এলাকায় ডাইনে খুলি কি নাম কি যশ, আর তুমি গান করো অসুর অসুর অসুর। জয় রাধে শ্যাম। মহতি হরিবাসের আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি। তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে, এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবারা আছে, একটু ক্ষমা করে দেবেন। তবে সত্যি একটু আনন্দের গল্প করি। জয়নি দেয়, জয়নি দেয়। জয় রাধে শ্যাম। যাও একটু আনন্দের গল্প করি। আজকে যে আমি এখানে এসেছি, তবে একটা কথা আপনাদেরকে পরিবেশন করবো, একটু ক্ষমা করে দেবেন ভুল টুটি হলে। তবে এখানে আমি একটু আনন্দের গল্প করি। এক সপ্তাহ আগে নদিয়া জেলা আমি প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে আমার প্রোগ্রাম দেখে এক ভদ্রলোক আমাকে 1.5 কিলো ওজনের সোনার থালা দিয়েছে। তোর বাবু হামবড়ে বেশ হয়ে যাচ্ছে না? কেন? তোমার সোনা থালা স্টাইলে গান হয়েছে গো। এই চাপে যা। তবে যাই হোক, তবে আমি এই মহৎ হরিবসের দ্বারে আপনাদের এই তথাকথিত কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। আর বিশ্বাস যদি না হয়, আজকের যে বায়না স্বরূপ 60,000, সেটাও আমি নেব না। ফের সেই হামমারা গল্প দিচ্ছ। দাদারা কি বলবো, গাড়ির তেল মারা পয়সা নি বলে 3 কিলোমিটার গাড়ি দেখিয়ে প্যান্ডেলে হেঁটে আসছি, আর ও নাকি 60,000 টাকা ফেরত দেবে। চেপে যা। জয় রাধে শ্যাম। এখন আমার গুরু বন্দনা শুরু করব, তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব। রঘুনন্দন। কি হলো, পাচ্ছি কেন? এ তো শোনা তোর গা উঠেছে গো। আরে কি রে, চেপে যা। এ ভাই, এ মাইগলা কে আছে ভাই? একটু কৃষ্ণ হরে না, এ খুলি কোতালি লাইট মাইক, কেউ আমাকে বড় হতে দেবে না। সীতাপতি পাবন খোলের যত টাল কি সব এখানটায়? হ্যাঁ, এখানে কি খোলের টাল জন্ম হচ্ছে? ভাই ভুল হয়ে গেছে ভাই। এক্ষুনি খোলে ভিটো হাত ঢুকি দেবো, জানিস তো? খোলে ভিটো এক্ষুনি হাত ঢুকি দেবো। আস্তে, জয় রাধে। আমি আমাদের এখানে যখন কীর্তন গান পরিবেশন করতে আসি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। এ পালা চলবে না, পালা ঘুরিয়ে মারো, অন্য পালা ধরো। জয় রাধে শ্যাম। তবে আমি বলবো, তপন কুমার গোস্বামী চ্যালেঞ্জ করে বলতে পারি, মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা হবে। হবে ভাই হবে।
তবে মহতি হরিবাসরে আমার ভক্তিপতি মায়েরা এবং পিতৃতুল্য বাবারা আছে, ওই মদ খরিনি কয়েকটা প্রশ্ন করবো, আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম প্রশ্ন, যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না। এই হরি নামে কি বললো? কি বলেছে? এই তুই মদ খেতে মানা কি করিস? বলেছে নাকি? হরি নামে কি বলছে? যারা মদ খায় তারা কোনোদিন বুড়ো হয় না। ওরা ভুল বলছে। সামদারা গুরুদেবের পুরস্কার দো। খেতে গেলি বাবা রে, চোখের মালিক বলে খেয়ে রে। জয় রাধে। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আমি আবার চিৎকার করে বলছি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না। এবারে মদে নেশা সে বুড়ি গোলা টিপে ধরিয়েছি। বুড়ি মেরে খুনে যায় রে, সে কোথায় গা? এদিকে গুরুরে কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের কুকুরে কামড়ায় না। ওরা ভুল বলছে। সামদারা গুরুদের পুরস্কার দো। এই তো বাবা দে টাকা দো, গুরুদেব আমার চা খাওয়া দে। তাল খাচ্ছে রে। এ গ্যারেজে আস্তে। আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না। ও মহারাতে, তোমার কামড়ে মেরে ফেলে দিবে নাকি? হ্যাঁ, অনেকক্ষণ মদ খেয়েছি, শার্ট পায়নি, তোর কামড়ে শার্ট করবো আমি। আমার মাথাটা খা। এই গুরুরে কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। অন্য বংশে তোর ঘরে কি আছে? চোর ডাকাতে নিতে হবে শুনি। সামদারা গুরুদের পুরস্কার দো। গাড়ি ভাড়া করে দাও, ওর দেহ, ওর দেহ। পকেটে আর টাকা তো নিয়ে দেহ, ওর দেহ। আমি অপরাধ করেছি গুরুদেব, আমাকে ক্ষমা করে দিয়ে গুরুদেব। টাকা দিয়ে কাজ। তবে আমি প্রশ্ন করে বলেছি, আপনারা শুনেছেন, উত্তর দিতে পারছেন না। আমি বলি যে শুনুন, প্রথম প্রশ্ন আমার কি ছিল? যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না, তাই তো নাকি? তা ওরা বুড়ো হবে কি করে? মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায়। মাছে ঘুমাতে কি বললো তোর বাপ? কি বললো কথাটা? তোর নাকি মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতরে ঢুকবি? এই আমরা মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো? এই গুরুদেব আমার টাকাগুলো সব ঘুরিয়ে দাও। টাকাগুলো ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। বসো, শান্ত হও। আস্তে। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল মায়েরা মনে আছে? যে যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়াবে, তাই তো নাকি? তা কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। এই, কি বললো কথাটা? কি বললো? তোর নাকি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস? বাবারে, টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। হরিনামের মাঝখানে কে বাটকর্ম করছে বল? মন বলে এই বুড়ি উই করতেছে না? এই বুড়ি এক কোণে বসে চার কোণে মানুষের আনন্দ দিছে রে। বুড়ি কি খেয়েছে বলতো? পচা ফুল চিংড়ি খেয়েছে। ওই জন্য হরিনাম গুলি ফেলতেছে। বস, বস। আস্তে আস্তে। আমার লাস্ট প্রশ্ন কি ছিল বাবারা মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি ডাকাতি হবে কি করে? ওরা মদ খেয়ে তো লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। এই, এবার তোর কোন বাবা বাঁচাবে? কি বললো কথাটা? এই হরিনামের প্রতি আর ভক্তি নেই। তা কি করবে? সয়া মুড়ি বিলি করে হ্যাঁ, তাই চলো, অনেক সময় পিছিয়ে পড়েছে। মুড়ি বিলি করবো। এ বাবা, আমার দুটো মুড়ি দে না বাবা। মুড়ি দেবো। এ মা, আমার দুটো মুড়ি দে না মা। আনা মুড়ি ন। এ বাবা, দে আর দুটো দে বাবা। আনা মুড়ি ন। দে বাবা, দে আর দুটো। তুই একা কত মুড়ি খাবে গা? শুকনো মুড়ি খাচ্ছে আর বাটকর্ম করছে। মানুষ টিকতে পারছে না, বাজে বুড়ি। এখুনি মুড়ি বসা মুন্ডু গলি দোকারে। তো ও বুড়িমা, তা তোমার তো 3 কোটাল পেরে গেছে, 1 কোটালে পড়েছে। তা তোমার বাড়িতে কেউ নেই? একটা হরিবাসর এসে খাবার জন্য হা 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 করতেছ? ওরে বাবা, হ্যাঁ। আমার বাড়িতে আমি দুদিন পরে কিছু খাইনি রে বাবা। আমি হরিবাসরে এসেছি, আমি দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা। বাহ,
বারে আমার শিক্ষিত সমাজ, বারে আমার স্বাধীন ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে। এই দৃশ্য থেকে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, তোমাদের এখানে যখন আমি কীর্তন গান করতে আসি, আসার পথে স্টেশনের পাশে এইভাবে একটা বয়স্ক বুড়িমা খিদে জ্বালা সহ্য করতে পারছে না, যে চিৎকার করে বলছে, কে আছো দুটো খেতে দাও। কেউ দিল না। আমি দুঃখ সহ্য করতে না পারে কিছু টাকা আর হোটেলে খাই আসলাম। ওরে তোরা কেন ঘুরে যাচ্ছিস? এই পৃথিবীতে মার উপরে আর কেউ নেই। বাবারা জল মুড়ি বেঁধে গেছে, বুড়ির বুকে মুড়ি বেঁধে গেছে, বাবারা জল রে এসো। এ ভাই ভাই আমার সোর্স শেষ হয়ে গেছে ভাই, পেমেন্টটা কর, আমি এই মুহূর্তে চলে যাব। এ বাবা, সে বুড়ি মা দেখে আমার নেশা চটে গেছে বাবা, সে বুড়ি মা দেখে নেশা কেটে গেছে। আমি কি বলি, বুড়ি মা কেটে সুস্থ করি, তারপরে পেমেন্টটা করছি আমি। আরে বাবু, কে অসুস্থ হলে কি হচ্ছে দেখতে এসেছি? আমার পরের শো আছে ভাই, পেমেন্টটা কর, চলে যাব। এ বলছি বাবু, আপনার কত টাকা পেমেন্ট করতে হবে? আমার 60,000। 60,000? হ্যাঁ। বলছি বাবু, আমরা অতি গরিব মানুষ জানেন তো, ভিক্ষা শিক্ষা করে কোনো রকম এই হরিবাসরটা চালাই, আর বুড়ি মা তো অসুস্থ হয়ে পড়েছে, বুড়ি মাকে সুস্থ করতে হবে। আপনি কিছু টাকা কম নেন না বাবু। আরে বাবু, আপনি জানেন আমার কত খরচ? হ্যাঁ, আমার দেখেন যে শোক করতে এসেছি, আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ তুই বুঝবি না। প্রয়োজনে আমি বুক পাঠিয়ে দিচ্ছি, তুই লাথি মেরে নে, কিন্তু আমি 1 টাকা কম নিতে পারবো না। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, আর মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে। বাবু গো, মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন, সে মায়ের জন্য কিছু টাকা ত্যাগ করতে পাচ্ছেন না। চুপ করো। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলি দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। বললো কি বাইরে তাতে আমার কি আসে যায়? আর আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে। এ ভাই, কাকে জন্তু বলছিস? বাবু গো, আপনি তো এখন ধার্মিক ব্যক্তি, ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করলো না? তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, আর নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। তার মানে দাদা, এনার নাম হচ্ছে তপন মণ্ডল, হরিনাম শিখেছে, হরিনাম শিখে যেই একটু নাম হয়েছে, গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে, সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো, তপন কুমার গোস্বামী। বললো কি বাইরে তাতে আমার কি আসে যায়? আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে, তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। ঝগড়াঝাটি করছি না, এই যুগে কেউ পারে না, ঝগড়াঝাটি করছি না, এই যুগে কেউ পারে না। মরণ যদি থাকে আমার বাচ্চা বিক্রি করে, মরণ যদি থাকে আমার বাচ্চা বিক্রি করে। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই। শাস্ত্র কেটে আমরা কবে হরি কথা গাই? ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। এ ভাই, আমি এখানে এমনি আসি রে, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস? 1 থেকে 1.5 লাখ। হরি নাম দিয়েছে গৌরার নিতাই, সেই হরি নামে 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বলুন, 3 মিনিটের গল্প 3 ঘন্টা। হরিনাম বিলিছিল কে? গৌর নিতাই। নিঃস্বার্থে হরিনাম বিলিছিল এই কলিযুগকে রক্ষা করার জন্য। আর এইসব বাবুরা সেই হরিনামকে নিয়ে ব্যবসা শুরু করেছে। 3 মিনিটের গল্প 3 ঘন্টা করছে, 3 ঘন্টা শেষ, 60 থেকে 70,000 টাকা বাজেন নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্র কেটে আমরা কবে হরি কথা গাই? ওই হরিনাম শুনলে পাপে পড়বে গো সবাই। হরি নাম দিয়েছে গৌরার নিতাই, সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই। ধ্যানের তাই গানি গানি জীবনায় সব ভুলি, ধ্যানের তাই গানি গানি জীবনায় সব ভুলি। সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে, সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে, মুখে তোমার হরি কথা। আমি কিন্তু বাংলা ভাষা হিন্দি বলছি না, তুই আমাকে যত অনুরোধ কর, আমি কিন্তু 1 টাকা কম নিতে পারবো না। আমি জানি বাবু, আপনি 1 টাকাই কম নেবেন না, আমি আপনাকে সব টাকাই দিয়ে দেবো, কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে সে ক্ষুধা ব্রত হয়ে যায়, ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়, আবার ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়, আবার ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়, আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির, আর সে মন্দিরের দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে ভগবানকে পাওয়া যায় বাবু। মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আরে দাঁড়ান দাঁড়ান,
আপনারা মদ খেয়ে এইভাবে বড় বড় ভাষণ দিয়ে না আমাদের মতো ব্যক্তিদেরকে আপনারা ছোট করান। আমরা জানি প্রকৃত বুড়িমার কাছে গিয়ে দেখবো প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। এই বুড়িমা সত্যি কথা বলবে? সত্যি করে বলো, এই চুপ থাকবো না বুড়িমা। এই যে ও বুড়িমা, আর চুপ থাকবো না। ও বুড়িমা, মা! মাকে আমি তোর হাতে তুলে দেবো না? মাকে যখন আমার বুকে আমি আগলে রাখতে পেরেছি, আমার মাকে আমি সুস্থ করে তুলবই। এই পৃথিবীতে মার উপরে আর কেউ নেই, তাই আমি তোর হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলছি তুই আমার মাকে ফিরিয়ে দে। তা হতে পারে না। আপনি জ্ঞানী ধার্মিক ব্যক্তি হতে পারেন, আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই। আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না। আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিনে গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায়? একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনাদের ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়েদের জায়গা হয় না কেন? আপনি বলতে পারবেন? ওরে বাবা, আমার ছেলে না, আমার রেখে সেই যে চলে গেছি রে বাবা। আর একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি কি খাচ্ছি কি পড়ছি একদিনের জন্য দেখতে আসেনি। আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা। আমার ছেলের একটিবার দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। আর তুই তো আমার পেটের ছেলে নয় রে বাবা। আমার একটা কাজ করে দিবি রে বাবা। মা তুমি বলো না, মা বলো, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করে এই টাকাটা জমিয়েছি রে বাবা। আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবি রে বাবা। মাগো, আমি হয়তো তোমাকে ছেড়ে টাকা পয়সা ঘর বাড়ি নাম যশ অনেক করেছি, কিন্তু আমি যে জীবনে অনেক কষ্টে আছি। তুমি আমার কষ্ট লাঘব করো আর পানির মাথা জড়িয়ে দিতে একবার তুমি আমাকে খোকা বলে ডাকো। খোকা। সুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীব, ওই মায়ের জিনিস শোধ হবে না আজীব। ওই মায়ের জিনিস শোধ হবে না আজীব। মা সুধাবি কি করে সেরি, সুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীব, মায়ের জিনিস শোধ হবে না আজীব, মায়ের জিনিস শোধ হবে না আজীব। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। আমি কথা বলছি মা, তোমাকে ছেড়ে কোথাও আমি যাব না। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। বুকের সুধায় তৃষ্ণা মেটায়, বুকের সুধায় তৃষ্ণা মেটায় মা হলো ছেলের জীব, মায়ের জিনিস শোধ হবে না আজীব, মায়ের জিনিস শোধ হবে না আজীব, মায়ের জিনিস শোধ হবে না আজীব।